بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه। সম্মানিত ভাই আবু বকর, যে বিষয়টি জানতে চেয়েছেন যে একজন দায়ী যখন দাওয়াত ইলাল্লাহর কাজ করেন, তার দাওয়াতে যত মানুষ আল্লাহর দ্বীনের দিকে আসেন, যত মানুষ হেদায়েত পান, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই মানুষদের উসিলায় জান্নাত দিবেন। এদের মাধ্যমে জান্নাত পাওয়ার আশা করা যায়। আবার একইভাবে দায়ীর কথায় যদি কোনো মুসলিম, কোনো মুশরিক, কোনো ইসলামের শত্রু যদি মনে কষ্ট পায়, তো তাহলে এটার জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই বিষয়টি কতটুকু সঠিক এবং এই সম্পর্কে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার জন্য অনুরোধ করেছেন। জি ভাই আবু বকর, আপনি যে কথাটি শুনেছেন, এই কথাটি হয়তো এইভাবে শুনেন নাই, বা যিনি বলেছেন, যার থেকে শুনেছেন, এক্ষেত্রে কিছুটা গ্যাপ হয়ে গিয়েছে। প্রথম কথা যেটি, যে একজন দায়ী ইলাল্লাহ, তার দাওয়াতের মাধ্যমে যত মানুষ আল্লাহর দ্বীনে আসবেন, হেদায়েত গ্রহণ করবেন, তিনি এর মাধ্যমে মহা উজরত তিনি লাভ করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, ওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাআম। আল্লাহর কসম, তোমার মাধ্যমে যদি একজন মানুষ আল্লাহর দ্বীনের হেদায়েত পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেন, এটি তোমার একটি মূল্যবান দামি উষ্ট্রি পাওয়ার থেকে এটি অনেক উত্তম। সুবহানাল্লাহ। দাওয়াত ইলাল্লাহর কাজ অনেক ফজিলতপূর্ণ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটি ভালো আমল, ভালো কাজ চালু করলো, একটি সুন্নাহকে দেখিয়ে দিল সমাজে, এবং তার অনুসরণে অন্যরা যখন এই সুন্নাহ পালন করবে, তো তাদের আমলের সওয়াবও এই ব্যক্তির আমলনামায় যোগ হবে। এটি অনেক ভালো কাজ। কিন্তু দ্বিতীয় কথা যেটি বলেছেন, যে যার কথায় কোনো মুসলিম, কোনো ইসলাম বিদ্বেষী ব্যক্তি কষ্ট পায়, আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, এটা ঠিক আছে। দায়ী ইলাল্লাহর ভাষা, দায়ী ইলাল্লাহর কথাবার্তা কেমন হবে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে একজন মুমিনের কথাবার্তা এরকম হবে, দায়ী ইলাল্লাহর আচরণ, দায়ী ইলাল্লাহর ভাষা এরকম হবে, এটি শিক্ষা দিয়েছেন। কিন্তু একজন দায়ী ইলাল্লাহর কথায় তিনি তো চেষ্টা করবেন কাউকে আঘাত না করার। তারপরেও কিন্তু যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামের শত্রু, তারা হয়তো মনে কষ্ট পাইতে পারে, কিন্তু তিনি মনে কষ্ট পাওয়ার উদ্দেশ্যে বা ওইভাবে আক্রমণ করে কথা বলেন নাই। কিন্তু তারপরেও মনে কষ্ট পেলে এটাতে তো যিনি দায়ী ইলাল্লাহ, তার করার কিছু নেই, এবং এই জন্য তাকে জবাবদিহি করতে হবে, বিষয়টা এরকম নয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যে তোমরা কাফের মুশরিকদের, বাতিলদের, যে মাবুদ, তাদেরকে তোমরা গালিগালাজ করিও না। কারণ ইয়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তারা এলেম না থাকার কারণে তারা তোমার আল্লাহকেও গালি দিবে। এরকম গালি দিবে না। এসব আচরণ তো দায়ী ইলাল্লাহর আচরণ নয়। দায়ী ইলাল্লাহ এসব কাজ করবে না। তো এই দৃষ্টিভঙ্গিতে দায়ী ইলাল্লাহ সবকিছু খেয়াল রেখে সুন্দর মেজাজে, সুন্দর ভাষায় দাওয়াত দিবেন। এরপরেও যদি কোনো কেউ মনে কষ্ট পায়, এতে তার করার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর জন্য দায়ী করবেন না। তো আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।